5টা বড় বড় মোগলাই পরোটা বানানো হয়েছে। এইটা কোন গাছ? উফ, কেউ যদি আমাকে একটু বলে দিত কত ইজি হতো লাইফটা। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জবে যাচ্ছি, সারাদিন সারা রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি। গত 3 দিন থেকে শুধু বৃষ্টিই হচ্ছে। বৃষ্টির কারণে ইভেন মানুষ বাইরে হাঁটতেও পারতেছে না। আমারে মানুষ সকাল বিকাল 2 বেলা হাঁটে, এখন সেটা সম্ভব হচ্ছে না। তো জবে যাই, ওয়েদারটা নাইস, ঠান্ডা না, বাট বৃষ্টির জন্য একটু কুল কুল। রাশ আওয়ার, এই যে দেখেন 2 সাইড থেকে গাড়ি আসা যাওয়া করতেছে। বৃষ্টির জন্য মনে হয় একটু ট্রাফিক। বিজি মর্নিং। তো কাজ শেষ করে বাসায় যাচ্ছি। আজকে সারা দিন ক্লাউডি। সকালে যখন কাজে ঢুকছি তখন অনেক বৃষ্টি হয়েছে, মানে এত বেশি বৃষ্টি হয়েছে যে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে প্রায় 10 মিনিটের মতো, তারপর বন্ধ হয়ে গেছে। ওইটার পর আর বৃষ্টি হয় নাই, কিন্তু এরকম দিন ওয়েদার নাইস। আমি সারাদিন ওয়েদারের কথা বলি কারণ এসব দেশে ওয়েদারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সুন্দর। তো আজকে সারাদিন আমি সকাল থেকে বিজি ছিলাম, আর লাঞ্চের পর বাসায় এসে লাঞ্চ করলাম, তারপর লম্বা একটা ঘুম দিছি, প্রায় 3 ঘন্টার মতো ঘুমাইছি, হোশ ছিল না। এখন উঠলাম, দেখি যে বাইরের ওয়েদারটা ভালো না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর সবাই যার যার মতো টাইম স্পেন্ড করতেছে। এখন সকার খেলা হচ্ছে, সকার খেলা চলতেছে, তো কেউ সকার খেলা দেখতেছে, আবার কেউ বাইরে। তো যাই হোক, এখন আমি কিছু মোগলাই পরোটা বানাবো। তো এখানে আমি ডো করে নিয়েছি, গুনে গুনে 7টা হয়ে যাবে, কারণ সবাই তো আর সব কিছু খায় না। তো এই মোগলাই পরোটার জন্য আমি সব কিছু রেডি করে নিছি হাতের কাছে, একদম সব কিছু রেডি। তো এখন বানানো শুরু করব, দেখি কেমন হয়, অনেক দিন পরে বানাচ্ছি। তো এই যে রুটি বেলে ফেলছি, এখন অল্প অল্প করে ডিম দিব। ইচ্ছা করলে এখানে আমি কিমা ইউজ করতে পারতাম, বাট ঝামেলার মধ্যে গেলাম না, শর্টকাট করতেছি, কারণ কিমাটা ভিজায়ে আবার তুলে রাখছি। তো এখন যদি কিমার জন্য ওয়েট করতাম অনেক সময় লাগতো। তো এখন আমি এটা ফোল্ড করব। তো আমি একটা একটা করে বানাচ্ছি আর একটা একটা করে ভাজছি। একসাথে বানায় ভাজতে গেলে আবার একটু ঝামেলা মনে হয় আমার কাছে, তো একটা বানাচ্ছি একটা করে ভাজছি। এই যে একটা বানাচ্ছি আর একটা করে ভাজছি, একদম লো হিটে ভাজছি যেন পুড়ে না যায়। এভাবে একটা একটা করে সবগুলা মোগলাই পরোটা আমি বানাই নিব। যেহেতু ওয়েদারটা খুবই ক্লাউডি, বৃষ্টি সারাদিন, সেই জন্য এরকম দিনে মোগলাই পরোটা খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে মোগলাই পরোটা ভেজে নিচ্ছি, একটা হয়ে গেছে, আরেকটা একটু পরে হবে কারণ দেরিতে দিছি। তো 2টা পাশাপাশি হচ্ছে, আর এখানে আরও 4টা বাকি। এখানে একটা অলরেডি রেডি। এইভাবে প্রসেসিং চলতেছে পরোটার। মোগলাই পরোটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমার অনেক দিন পরে বানানো হচ্ছে, অনেক সময় অনেক কিছুর কথা ভুলে যাই। তো এবার আমার ছেলে মনে করাই দিছে যে মোগলাই পরোটা বানাও, খাবো, সেজন্য ওকে উদ্দেশ্য করে আমি বানাচ্ছি। তো এই যে মাশাল্লাহ মোগলাই পরোটাগুলো রেডি হয়ে গেছে। আমি অনেকগুলা বানাইছি, 5টা বড় বড় মোগলাই পরোটা বানানো হয়েছে, আরও কিছু বাকি আছে, ওগুলো আমি পরে বানাবো। তো এই যে একদম ফ্রেশ গরম, দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়। এই মোগলাই পরোটা খেতে কি যে মজা,
এত গরম, মানে আমি টাচ করতে পারতেছি না। একটু ঠান্ডা হলে খেতে হবে। সস দিয়ে, তারপর কেচাপ দিয়ে খুব মজা লাগে খেতে। সুন্দর না? মাশাল্লাহ, অনেক সুন্দর। তো ইনশাল্লাহ বাচ্চারা খাবে, আমি অনেক হ্যাপি। আমি তো ভাই বৃষ্টির জন্য একদমই বের হতে পারি না ব্যাকইয়ার্ডে। এখন আমার ছোট ছেলে রান্না করতেছে কিচেনে, এই জন্য ভাবলাম যে একটু বের হই। কিচেনে যখন ও কাজ করে আমি তখন থাকতে পারি না। যাই হোক, আজকে 3 দিন পর বের হইছি গাছগুলা দেখার জন্য। একটু একটু করে বড় হচ্ছে। তো যদি গরম পড়তো আর অনেক সানি থাকতো তাহলে হয়তো গাছগুলা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যেত। তো এই হলুদ হয়ে যাচ্ছে কেন গাছগুলা বুঝতেছি না। এই যে বেগুন গাছগুলা আমার কাছে হলুদ হলুদ লাগতেছে। আর এই যে দেখেন ভিতর থেকে ছোট ছোট গাছ বের হচ্ছে। এই গাছগুলা কিন্তু কোনো কাজের না, আমাকে তুলে ফেলতে হবে। কি যে একটা বিরক্তিকর জানেন, এই গাছ তুলতে আমার একদম ভাল লাগে না। এই যে দেখেন পিচ্ছি পিচ্ছি গাছ, আগাছা এগুলা। এখন যদি না তুলি তাহলে পুরা গার্ডেন ভরে যাবে। আর এত বেশি বৃষ্টি হলে গাছ কিভাবে বড় হবে বলেন? এখানে এই যে মিষ্টি কুমড়ার বিচি উঠে গেছে। আমি এখন নিজেই ভুলে গেছি এগুলো মিষ্টি কুমড়া নাকি চাল কুমড়া। কি যে একটা অবস্থা, বুঝতে পারি না। আই থিঙ্ক এটা চাল কুমড়া হবে। কিভাবে যে বুঝবো, নিজের হাতে লাগাইছি বাট আমি নিজে এখন বুঝতেছি না এটা কোন গাছ, চাল কুমড়া গাছ নাকি মিষ্টি কুমড়া গাছ। আই থিঙ্ক একটু আমি বুঝতে পারতেছি না। এটা বড় হয়েছে মাশাল্লাহ। আর আমি 3 দিন আগে যখন দেখছিলাম শুধু এটা ছিল, আজকে এসে দেখি আরো 2টা গাছ উঠছে। ভালো। আর এগুলা এখনো উঠে নাই। এগুলা সবগুলাতে আমি মিষ্টি কুমড়া দিছি, একটাও উঠে নাই। এইটা কোন গাছ? উফ, কেউ যদি আমাকে একটু বলে দিত কত ইজি হতো লাইফটা। তো আমরা এখন সকার খেলা দেখব। আজকে খেলতেছে কানাডা ভার্সেস কাতার। তো আমরা কানাডাকে সাপোর্ট করব অবশ্যই। তো খেলাটা এখন শুরু হয়েছে, আমরা দেখতে থাকি। তো মাশাল্লাহ ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতেছি। এই খেলা দেখতে খুব ভাল লাগে। এই যে কানাডা ভার্সেস কাতার। আর এখানে সুগার হচ্ছে আমার সঙ্গী। আর বাসার সবাই অন্য টিভিতে দেখতেছে। সবাই এক জায়গায় বসে না, যার যার মতো করে সে খেলাটা এনজয় করতেছে। ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে আসলে অনেক ভালো লাগে। একটা অন্যরকম অনুভূতি কাজ করে, আর কেমন যেন উৎসব উৎসব লাগে, পার্টি পার্টি ফিল হয়। তো আমরা খেলাটা দেখি ইনশাল্লাহ, কারণ আবার 4 বছর পরে দেখব। তো বেটার এখন এনজয় করি। তো খেলা দেখতে দেখতে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।